আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নিশান বাবু। আজকে আমরা ইংরেজি গ্রামারের আরেকটি নতুন টপিক নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে পার্সন। এই পার্সন যদি আমরা না জানি তাহলে ইংরেজি গ্রামারের রাইট ফর্ম অফ ভার্ব, ন্যারেশন থেকে শুরু করে ট্যাগ কোশ্চেন এ সকল যে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো আছে সেগুলোতে আমরা ভুল করব। তাহলে দেখি যে পার্সন শব্দের অর্থ হচ্ছে পুরুষ। তাহলে পার্সন হচ্ছে মূলত তিন প্রকার। পার্সন তিন প্রকার: ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন অ্যান্ড থার্ড পার্সন। ফার্স্ট পার্সনের অর্থ হচ্ছে উত্তম পুরুষ, সেকেন্ড পার্সনের অর্থ হচ্ছে মধ্যম পুরুষ এবং থার্ড পার্সনের নাম হচ্ছে নাম পুরুষ। তাহলে ফার্স্ট পার্সন কোনগুলা, সেকেন্ড পার্সন কোনগুলা, থার্ড পার্সন কোনগুলা দেখি। যে ওয়ার্ড দ্বারা আমার, আমি, আমার, আমরা এবং আমাদের এই সকল অর্থ প্রকাশ করবে সে সকল ওয়ার্ডকে আমরা ফার্স্ট পার্সনের আওতায় রাখবো। যেমন আমি এর ইংরেজি হচ্ছে আই, আমরা, উই, আমার, মাই, মাইন, এই যে এই সকল ওয়ার্ড এগুলা শুধুমাত্র আমার ফার্স্ট পার্সন। এরপরে দেখবো যে সেকেন্ড পার্সন কোনগুলা। সেকেন্ড পার্সন হচ্ছে যে ওয়ার্ড দ্বারা তুমি, তোমরা, তোমাদের এগুলা ইন্ডিকেট করবে সে সকল ওয়ার্ডকে আমরা বলবো সেকেন্ড পার্সন। তাহলে ইউ, তুমি এর ইংলিশ হচ্ছে ইউ, তোমার, ইয়োর, ইয়োর্স। এক কথায় ইউ, ইয়োর, ইয়োর্স, এই তিনটি ওয়ার্ডকে আমরা বলবো সেকেন্ড পার্সন। তাহলে ভাইয়া থার্ড পার্সন কোনটা? ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সনের যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো ব্যতীত যত ওয়ার্ড আছে নামবাচক সকলগুলাই আমার থার্ড পার্সনের মধ্যে অন্তর্গত। কি হতে পারে? যে সে। থার্ড পার্সন বলতে যে অন্য একজনকে আমি বোঝাচ্ছি। আমি আমাকেও বোঝাচ্ছি না, তোমাকেও বোঝাচ্ছি না, আমি অন্য আরেকজনকে বোঝাচ্ছি। হতে পারে হি, শি, ইট, এটি, দে, তারা এবং সকল প্রকার নাম। কি ভাইয়া? সকল নাম। এগুলোকে আমরা কি বলবো? থার্ড পার্সনের আওতায় নিয়ে আসব। এরপরে আরেকটি জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে প্রত্যেকটি পার্সনেরই আবার দুটি ক্রাইটেরিয়া আছে। যেমন আমাদের ফার্স্ট পার্সনের সিঙ্গুলার আছে, প্লুরাল আছে, সেকেন্ড পার্সনেরও সিঙ্গুলার আছে, প্লুরাল আছে, থার্ড পার্সনেরও সিঙ্গুলার আছে, প্লুরাল আছে। তাহলে ফার্স্ট পার্সনের ক্ষেত্রে দেখি যে সিঙ্গুলার মানে কি? আমরা তো সবাই জানি যে সিঙ্গুলার মানে কি? যে একক বা একক কোনো কিছু বুঝাইলে সেটা হচ্ছে সিঙ্গুলার। আর প্লুরাল কোনটা? যেটা হচ্ছে একের অধিক যদি কাউকে বোঝায় সেক্ষেত্রে সেটাকে আমরা প্লুরাল বলি। তাহলে এই জায়গায় ফার্স্ট পার্সনের ক্ষেত্রে আমরা দেখি যে আই, মাই, মাইন, এই যে তিনটি আছে এগুলাকে আমরা সিঙ্গুলার বলতে পারি এবং উই, তারপরে আস, এই সকল ওয়ার্ডকে আমরা প্লুরাল বলতে পারি। আমরা সেকেন্ড পার্সনের ক্ষেত্রে কি দেখছি যে ইউ, তুমি, ইয়োর, তোমার, মানে আমি এখানে সিঙ্গুলার একজনকেই বুঝাইছি, তোমাকেই বুঝাইছি। আর তোমাদেরকে, ইয়োর্স, যদি আমি তোমাদেরকে বুঝাই মানে একের অধিক কাউকে বুঝাই সেক্ষেত্রে সেটা হবে প্লুরাল নাম্বার। এরপরে থার্ড পার্সনের ক্ষেত্রে যদি আমি একজন ব্যক্তিকে বুঝাই, যেমন হি, শি, মানে সে, আমি তাকে বলতেছি যে শি ইজ বিউটিফুল, তার মানে কি? আমি একজনকেই বুঝাইছি, তার মানে সেগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার। আর যেমন যদি আমি বলি যে দে আর বিউটিফুল, তাহলে কি? তারা সুন্দর, সেক্ষেত্রে আমি কি একের অধিক জনকে বোঝাচ্ছি, তাহলে দে সেটা হয়ে গেল কি আমার প্লুরাল। তাহলে এই যে বাকি যে আমি এককভাবে যে সকল ব্যক্তিকে বোঝাচ্ছি সেগুলোকে হচ্ছে আমার হয়ে গেল সিঙ্গুলার। আর যত ধরনের নাম আছে সবগুলোই আমার সিঙ্গুলার পার্সন। তাহলে আমরা দেখলাম যে ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন আমরা কিভাবে আইডেন্টিফাই করব এবং তার মধ্যে থেকে আমরা সিঙ্গুলার, প্লুরাল কিভাবে আইডেন্টিফাই করব। এই যে আমরা যদি এই পার্সনের এই টপিকটি যদি ভালোভাবে বুঝি তাহলে পরবর্তীতে রাইট ফর্ম অফ ভার্ব, ন্যারেশন এবং ট্যাগ কোশ্চেনের মতো যে জটিল যেই টপিকগুলো রয়েছে সেগুলোতে আমরা অনায়াসে খুব সহজেই সঠিক অ্যান্সার করতে পারবো। যদি আমাদের এই পার্সন থেকে একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমরা সেই সকল জায়গায় গিয়ে ধরা খাবো। আজকের এই ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।